নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। তো আশা করি তোমাদের ব্লগটা অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে গোটা ব্লগটা দেখবে। বন্ধুরা, কালকে বাজার থেকে নিয়ে আসে, এখানে আসছে টমেটো। তো এখানে রাখতেছি আমি কাঁচা লঙ্কাগুলো। আর এখানে নিয়ে আসছে কালকে তিত করলা। এখানে নিয়ে আসছে সিম। তো এখানে লঙ্কাগুলো যে দেখতেছো, ওগুলো আমি বটুগুলো ফেলায় রাখতেছি। কি বলো তো, লঙ্কা যদি বটুগুলো ফেলে না রাখি তাহলে লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আজকে মানে এগুলো নিয়ে আসে আজকে 3-4 দিন হয়ে গেছে। তো আলসি করে আর এগুলো বটুগুলো ফেলা হয় নাই। তো ভাবতেছি আজকে এগুলো করেই নিই। আরও যে মনে করো শাকসবজিগুলো নিয়ে আসছে, ওগুলো গুটিয়ে গুটিয়ে রেখে দেবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি সারাদিনে কী করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিল বাটা মাছ। আমার ছোটো ছেলে কখনো এরকম করে মাছের জন্য জিদ করে না। কত মাছগুলো আসে, প্রতিদিনে আসে, কখনো বলে না অবশ্যই এরকম করে নিতে। তা আজকেও পুরো জিদ করলো। এখানে আধা কেজি নিয়েছে 100 টাকা। এখানে দেখতে পাচ্ছ কালকেও রাতে সাজনা নিয়ে আসে। তো সাজনা দিয়ে আর এখানে যে সিমের বীজ আর সাজনা দিয়ে এই দুটো দিয়ে আজকে বানাবো বাটা মাছ। তো বলেছিলাম যে কালকে আমাদের রাখাল সেবা হয়েছিল। তো রাখাল সেবার খিচুড়ি নিয়ে আসি। এমনি কিন্তু ভারী মিষ্টি হয়েছে, মানে টেস্টি হয়েছে। তবে একটু খিচুড়িটাকে পুরাই ফেলছে, তো একটু পোড়া পোড়া গন্ধ হচ্ছে। তো সকালবেলা আমি জল দিয়ে আবার পাতলা করে তেল দিয়ে সোমবার দিয়েছি। তো আশা করি এখন ভালো লাগে। এখানে বাবলি বেগুন ভাজি করলো, কারণ একটু ভাত রয়েছে আর খিচুড়িগুলো যাতে রয়েছে এগুলো তো সকালে খাওয়া খেতে রাখবে, তাই এখানে বেগুন ভাজি করে রাখছি। তো বন্ধুরা, এখানে সাজনা কাটতে বসে গেছি। তো আজকে যে এগুলো দিয়ে বানাবো তোমাদেরকে তো আগেই বললাম, এরকম করে বানাবো। এই সাইজে আমি মাছ ধুয়ে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, বাবলি কতগুলো শাক নিয়ে বসে বসছে, এগুলো বলে সব খাবে আজকে। তো ওই রান্না করতেছে, তো তোমাদের দেখাই কী কী মাছ ভেজে রাখছে। আর এখানে বসাইছে মাছের ঝোল, তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এই যে টমেটো দিয়ে, সাজনা দিয়ে, শিমের বীজ দিয়ে পুরো প্রায় রান্নাবান্না কমপ্লিট। তো এখানে বানাইছে শাক আর এই হলো মাছের ঝোল। গ্যাসটা পরিষ্কার করে নিব। এই ইয়েগুলো আগে আমি খুলে নিলাম, ওগুলোর মধ্যে নোংরা হয়ে গেছে। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট। তো আজকে সকালবেলা আমি গ্যাস মুছি নাই, কালকে যে মুছে রাখছি ওই মুছে, আর সকালবেলা আমার মুছে হয়নি। তো সকালবেলা চাটা বানাইছি, চা পড়ছে, আবার সবজি টবজি বানাইছি, খিচুড়ি রান্না করছি, খিচুড়ির রসগুলো করলো। তো আর মুছে হয়নি, আমাকে দুপুরে একবারে রান্না হয়ে গেলে তারপর। তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে রাখি। এদিকেও তেলে ছিটকা কিটকা চলে আসছে। এমনি এটা জায়গায় মুছে রাখছি, সকালেও মুছছি। তবু ওই সাইডটা মুছতেছি, এই সাইডটা না মুছলে ভালো লাগতেছে না, কেমন যেন অর্ধ লাগতেছে। তাই এই সাইডটা মুছে রাখি। আর রান্নাঘর যত পরিষ্কার করে রাখবা ততই ভালো। এইটার অবস্থা দেখো কী হয়েছে। এই যে বলেছিলাম যে চার ভাতের মাঠটা উতরে পড়ছে। তো এই জায়গাটা এখন পরিষ্কার করে রাখবো। আর এখানে এখনো ইয়েগুলো লাগানো হয় নাই, এখনো পায়খানা বাথরুম টাথরুম কিচ্ছু দিতে পারি নাই, কলের বাটটা এখনো পাকা করতে পারিনি। হতে লাগবে। আমরা দেখো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা চাইলেই তো আর হুট করে যা কিছু করতে পারি না, তাই না? কারণ আমাদেরকে একটু একটু করে টাকা জমা করতে লাগবে, তারপর একটু একটু করে ঘর দুয়ার সাজাইতে লাগবে, নিজেকে সাজাইতে লাগবে। মন তো অনেক কিছু যায়, কিন্তু মনের চাওয়াতে কি আর আমাদের সব কিছু হয়? কর্মে থাকতে লাগে, ভাগ্যও থাকতে লাগে, নসিবেও থাকতে লাগে, সব কিছু। তবুও চেষ্টা করি করার, দেখি ভগবান কতটুকু আমাদের জন্য কি লিখে রেখেছে। বন্ধুরা দেখছো, 1 কুইন্টাল মোটি দেখছো। ওকে ভিডিওর জন্য পোস্ট দিতে বলতেছে, পোস্ট দিতে। দেখছো তো কি মোটি রে বা। কে লাগিয়ে মোটি, কে লাগিয়ে নিয়ে যাও। খালি খালি কোনো কিছু করবে না, খাবে দাবে ঘুমাবে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর অল্প একবার উঠান ঝাঁট দিয়েছি, আর একবার উঠানে আরো নোংরা হয়ে গেছে। তো এইখানে আরো নোংরা কাচরা হয়েছে, একটু ঝাঁট দিয়ে নিই। কাপড় চোপড় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, কাপড়গুলো নিয়ে যাবে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা না, গুড নাইটের টাইম হয়ে গেছে, প্রায় 9টা বাজে গেছে। তো বোন নিয়ে গেছিলো আর কি মোবাইলটা, মানে ভিডিওটা এডিট করার জন্য। তো এখনই দিয়ে গেল। তো আমি কি কি রান্না করতেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরে সবজিটা এই যে, এটা মানে বাবলি ওর মামার জন্য রাখছে। আর আবার মাছ নিয়ে আসছে এখানে। তো এখানে 2 পিস মাছ আছে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়া লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে মাছের ঝোল। আজকে বাজার নিয়ে আসছে কোয়াশ, কাশকুল, কালো বেগুন, সাদা বেগুন। এখানে নিয়ে আসছে কতগুলো কাঁচা লঙ্কা, এইখানে তো শিম, কতগুলো টমেটো, এখানে কতগুলো তিত করলা,
এখানে নিয়ে আসছে ডালিম, কমলা লেবু। এখানে রয়েছে থাল বাসন, মানে রান্নার পরে যে থাল বাসনগুলো বেরিয়ে যায়। আর সন্ধ্যার সময় আসছিল মানে বাবলির বাবা আরও 2-4 জন আত্মীয় আসছিল, তোদেরকে চাটা বানাই দিলাম, তো ওগুলো এখন ধুবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকার চেষ্টা করবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।